ওটাই তো কিন্তু চান করব, পুজো করব, রান্না করব, ভাই আছে, এই যে মা সরস্বতী আজকে ভাসান যাবে। দেখো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমাদের পাড়ার সরস্বতী ঠাকুর বিসর্জন হবে, তাই তোমাদের দেখালাম মাকে। আর আমরা এখন বেরোচ্ছি, আদ্যাপীঠ যাব, দক্ষিণেশ্বর। চলো সঙ্গে থাকো। আমি যাচ্ছি, শ্রাবন্তী যাচ্ছে, রুনা যাচ্ছে, হেনার বোন, আরও দেখা যাক, শ্রাবন্তীর বোন যাচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। আর প্রথমে একটা লাইক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। চলো সঙ্গে থাকো। এই শ্রাবন্তী দাঁড়িয়ে আছে, হেনার বোন। চলো মেট্রোয় চলে এসেছি, ক্ষুদিরাম মেট্রোয়। রুনা আসছে সোনারপুর থেকে। এই মেট্রো এসে গেছে। এদিকে না আসলে হবে, এদিকে না আসলে হবে। শ্রাবন্তী এদিকে তুমি শ্রাবন্তী দিকে ঠিক আছে। সবাই মুখ বার করো। এই দক্ষিণেশ্বরে নামলাম। বন্ধ করো তুমি। এই বাইরে টোটো আছে, বাইরে হ্যাঁ চলো। প্রথমে আমরা আদ্যাপীঠ যাব, ওখানে কুপন কেটে ভোগ খাওয়া হবে, তো তাই জন্য আগে যেতে হবে, নাহলে কুপন পাবো না। হবে না, সবার হবে না। একজন সামনে চলে গেলেই হবে। তবে আমরা আদ্যাপীঠ যাব। সামনে আমি বসি, বাস সাবু বস ওর সাথে। ঠিক আছে বসবি, আমি বসবো সামনে। মানুষকে ছাড়া দেয় তাহলে ভালো হয়, তাহলে কি জায়গাটা পারি। বৌদি এসো, চলো। নালে আমি একাই বসে পড়তাম, তোরা এখানে বসে। হ্যাঁ এই তো হয়ে গেল, সুন্দর। আমার পিছনে হবে না বাবা, কত গাড়ি নিয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, ওই আদ্যাপীঠে এসে গেছি। বাবা সবাই ডাকাডাকি করছে, কেরকম এই যে আদ্যাপীঠ। কোথায় যাবি তুই? কোথায় যাচ্ছিস না? ওখানে আই যাবো। এখান থেকে প্রসাদ নেব পুজো দেওয়ার। এখানেই আবার জুতো রাখা হয়, এই যে সব জুতো রেখেছে এখানে, খায় দায় কচুরি। আমরা আগে পুজো দিই, এখান থেকে ডালা নেব। ওই আদ্যাপীঠে পুজো দিতে যাচ্ছি এখন। অনেক দিন আগে একবার এসেছিলাম আর এলাম, আজকে এলাম। চলো পুজোটা দিয়ে নি।
পুজো দেব। জানি না ভিতরে ছবি তুলতে দেয় কিনা, জানি না, তো তাই বাইরে থেকে একটুখানি ব্যাপারটা সেই একই, এটাই তার দাম আমাদেরকে দেখাই। হ্যাঁ, আগে পুজোটা দিই। মেন মন্দির বন্ধ হয়ে গেছে, তাই জন্য আমরা আর একটা মন্দিরে পুজো দিলাম, আদ্যা মায়ের। আবার এখানটায় পুজো দেব। তার আগে ওখানে ভোগ দিচ্ছে, দাঁড়াও, এখানে ভোগ দিচ্ছে, এই ভোগ খেলাম, মানে ওই পায়েস। এবার এখানে একটু পুজো দেব, তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আবার সেই নাকি সন্ধ্যাবেলা খুলবে, জানি না তো টাইম। এখানেও মা, চলো এখানে ধূপ জ্বালাবো। এখানে যে বসতে হয়, আর ওই যে ওইখানে মা আদ্যা মায়ের মেন মন্দির। কোথায় রাখলে তুমি জুতো? তো ও তো মুনিশ, মুনিশ গেলে আমারও যাবে না, ওটা অনেক স্বর্ণখচিত। আমার বাটা। সোনা কোথায় জুতো রাখা ঘর আছে, সেটাই রেখে আসতে হবে। শুধু এখন না, আমার তো বসে। আর এই যে মায়ের মন্দির সামনে, সেখান থেকে আমি যখন আগে এসেছিলাম এইরকম ভাবে মাকে দর্শন করেছিলাম। এবার আজকে বন্ধ দেখে এখানে মায়ের দিকে তাকিয়ে বসে থাকি। চলো, তোকে ফেলে আসিনি, সে কোথায় রে? 80 টাকা করে ভোগের কুপন কেটেছি। আর এখানটায় জুতো রাখা হয়, এই যে জুতো ঘর, এখানটায় জুতো রাখা হয়, দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে জুতো ঘর, এই যে জুতো রাখছে সবাই। তো বড় এখানে যাচ্ছি ভোগ খেতে, এখান থেকে ঢুকবো। হ্যালো, আয় রুনা, তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, আমরা এই আদ্যা মায়ের মন্দির যদি এই ভোগ খেতে দেওয়ার জন্য যাচ্ছি। কি সুন্দর টিকিট, নেবে। হাত ধোয়া আছে, দুটো আছে, সিঁড়ি আছে, নিয়ে যে আগে তো খেয়ে নাও, তারপরে এই যে এখানে আগে খেয়ে নাও, বলছি খাওয়ার পরে নোয়া আগে। সব বসেছে কিছু মানুষ, এগুলোই বসবে। কতদিন পরে এই প্রসাদ পাবো। অনেক দিন আগেই এই ভোগ খেয়েছিলাম, আবার আর খাবো। প্লেট দিয়ে দিয়ে ওই দিকটায় খাওয়া শুরু হয়ে গেছে, পিছনের সামনেটা এখনো হয়নি। আর আমরা এই যে পাশ দিয়ে গেল। আচ্ছা, বেগুনি দিয়ে গেল। পোলাও, হ্যাঁ তাই, বেগুনি পোলাও দিয়ে গেছে। হ্যাঁ, বয়স্ক মানুষরা যারা নিচে বসতে পারে না, খুব সুন্দর সিস্টেম, হুম, এত ভালো লাগলো। ঠিক আছে, চলো মায়ের ভোগ খেয়ে নিই।
সাদা ভাত, সবজি, এই যে 5 মিশালি সবজি, ফুলকপি, মটরশুঁটি, আলু দিয়ে। ভাতটা আমার যদি খিচুড়ি হতো শুধু ভাতটা না হলে খিচুড়িটা হতো রে। এবারে খিচুড়ি দিচ্ছে, সবচেয়ে ফেভারিট। আমারও খুব ফেভারিট। আবার আসবো দিদি এখানে না লাগবে দাও, লাগে যখন দিচ্ছ ওখানে খিচুড়ি করেনি। ওই খিচুড়ি, এটাও 5 মিশালি সবজি। পনির দিয়ে হ্যাঁ, পনির দিয়ে, এতে পনিরও আছে। তুই পনির পেয়েছিস? না কচু ও কচু, কি কি দিয়ে করেছে সেগুলো সব দেখাচ্ছি, দেখো। ছোলা ছোলা আছে, আলু আছে, পালং শাক, এইসব দিয়ে একটা তরকারি, খিচুড়ি। এই একসঙ্গে খাওয়ার মজাটা আলাদা, বল, দারুণ দারুণ। কি রে গরম, খিচুড়ি তরকারির পরে চাটনি, আবার পায়েস। কত খাবো, পেট ভরে গেছে। পোলাও, ভাত, খিচুড়ি, 2 রকম তরকারি, বেগুনি, চাটনি, পায়েস। বাহ, পোলাও, পোলাও, চাটনিটাও খুব ভালো ছিল। সব খাবারগুলোই সুন্দর, ভোগ তো ভালোই হবে। এই দক্ষিণেশ্বরে এলাম, ওই গেট দিয়ে ঢুকলাম। চলো, এই যে সেই বড় মায়ের, ওই জন্য দেখছিলাম আমি হ্যাঁ সব স্টাইল হয়েছে, সব মন্দিরে এগুলো। হ্যাঁ, সব মন্দিরে এগুলো দিচ্ছে। যত মত তত পথ। এখানে এলে, এখানে এলে আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, এখানেই থেকে যায়। ওই মায়ের মন্দির, মন্দিরের সামনে আমরা আছি, সাইডে আর কি, এসে একটু ফটো তুলছি। এখানে শাঁখ, শাঁখা, গলা, তো দাম বেশি বলছিস না ভাই? থাক। এই যে এখানে চার্জার আছে, চার্জারটা এখানটাতে লাগবে যদি চার্জ দিতে হয় তখন। আর এই ব্যাটারি, এই আছে তোমার রিমোট আছে, রিমোটের পেছন দিকে একটা ব্যাটারি ঢোকানোর জায়গা আছে, ওখানে একটা ব্যাটারি ঢুকবে। দিয়ে এখানে সুইচ আছে, এই যে সুইচ অন করলে সুইচ অন হবে। ভালোই হাওয়া হচ্ছে। হ্যাঁ, হাওয়া তো আছে, ঠিক আছে। এখান থেকে ভাইয়ের একটা খেলনা নিলাম। আবার কি 3টে খুলবে বললো মন্দির? 3টে খুলবে, আমরা এখন পারবো না দিতে, এখন সবে বোধহয় কত 1:30টা বাজে। এই গঙ্গার ওখানে থাকি, গঙ্গার ওখানে একটু বসবো।
ভাই ওইটা তো ওই বৃষ্টি তো বালু বৃষ্টি তো বালু বৃষ্টি বালু বালি ব্রিজ। হ্যাঁ ব্রিজটা দেখা একটু জুম করে। ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালাম, দেখে নাও। সবাই দেখেছো, আর একবার দেখে নাও। কি ভালো লাগছে গো বন্ধুরা, ভীষণ সুন্দর লাগছে। এই তো আসছি, এই যে গঙ্গায় এলাম, জল নেব, গঙ্গার জল নেব। চান করতে ইচ্ছা হচ্ছে জল দেখে। এই যে জল ভরে দিচ্ছে, 10 টাকা করে নেবে, আমরা নিজেরাই জল ভরেছি। কি সুন্দর জলটা, দেখো কি সুন্দর জলটা, যেন মনে হচ্ছে চান করি, এত সুন্দর জল, গঙ্গার জল। ওই নিয়ে নিয়েছে একটু, সবাই নিয়েছে। ও সবসময় তো আসা হয় না, একটু জল নিয়ে এই পুজো দিলাম, মন্দির খোলার পরে পুজো দিলাম লাইন দিয়ে। বেলুর মঠের দিকে যাচ্ছি। এই মাটা দেখো, মাকে কি সুন্দর লাগছে। আর এই যে বাবা, এদিকে ফেরিঘাট, ফেরিঘাটে যাচ্ছি, বেলুর মঠে যাব। চলো। এই জেটি ঘাটে এলাম। এই ওখানে যেতে হবে না। না
চিন্তা করলো লোকটা গেল বলে। ও লাগিয়ে দিয়েছে, হ্যাঁ। আবার হয়ে গেছে, মানে আমার টাইমটা হচ্ছে। সেটাই। সাবাটার মধ্যে বসেছে। এই ভেসেলে উঠে পড়লাম। জমিতে যা অবস্থা হয়েছে না দুপুরবেলা, কি রোদ না, মনে হচ্ছে দক্ষিণেশ্বরে অনেক জায়গা রেখেছে। সকালে অনেকটা টাইম বসেছিলাম দক্ষিণেশ্বরে। সবার সবার জায়গা রেখেছে। ও চল, এই এখানে বসে যাচ্ছি। এই তো ভেসেল ছেড়ে দিলাম পাঁচটায়। ওই তো ওই জন্যই তো। ভালো লাগছে দেখো বন্ধুরা, ফাইন লাগছে একেবারে সূর্যটাকে। দেখো বিকালের সূর্য তো এবারে ডুবে যাবে। সরস্বতী ঠাকুর ভাষা হচ্ছে, আর ওদের দেখে না আমার মনে হচ্ছে চান করি। কি সুন্দর। ও ঠাকুর বিশাল। ও বেলুর থেকেও জল দিতে পারতো ওরা, হ্যাঁ বেলুর থেকেও জল দিতে পারতো। হ্যাঁ, এখন বলতে হলো না। ওটা দক্ষিণেশ্বর, এটা বেলুড়। এই বেলুড় মঠ থেকেও জল নিতে পারতো, তাই না? নাকি গঙ্গা? আমার মনে হয় এবারে এসে গেছে। হ্যাঁ, ওই তো আমরা এসে গেছি, প্রায় এসে গেছি। এই ভিডিওটা কি কেটে কেটে দিবি? এবারে নামবো, এসে গেছি। 5টায় উঠেছি, 5টা 25, এখন নামবো। 25 মিনিট লাগলো আসতে। হ্যাঁ, অনেক পেয়েছি। খুব ভিড়, আজকে খুব ভিড়।
ছুটির দিন না, ঠিক তবুও ভিড়। এই এখন বেলুড়ে নামলাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার বেলুড় হয়ে তারপরে বাড়ির পথে যাব। রেডি হয়েছে? এসেছি যখন একবার দেখেই যাই, আবার কবে আসি না আসি, আসা তো হয় না। আর এই এরপরে গরম পড়বে তো আর বেরোতেই পারবো না। তো এখনও তবু একটু বেরোনো যাচ্ছে। চলো। ওরে বাবা, প্রায় সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, গাজী পীরের দরগা, কি সুন্দর। এটা গাজী পীরের দরবার। মঠের ভেতর ঢুকে গেছি, আর গলাটা এমন বসে গেছে কথাও বলতে পারছি না। পাখির আওয়াজ কি সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে না, ওই জন্য কিছু পাখি কি করছে, কিসের মিছিল করছে। এ বাবা, কি ভালো লাগছে। দেখো হেনা, পাখিগুলো কি করছে দেখো, কিচির মিচির করছে, সব পাখি এখানে জড়ো হচ্ছে। সন্ধ্যা হয়েছে না, চলে এসে। কাক, কাকও আছে, পাখিও আছে, সব আছে। হ্যাঁ, সব রকমের পাখি আছে, এই অনেক রকমের পাখি। কাক, এই কাক শুধু হলে কাকা কাকা করছে। ওই দিকটা গঙ্গাটা কি ভালো লাগছে না, দারুণ। রাত্রিটা কিন্তু ভালো লাগছে। এখানে কি হচ্ছে? ওই সেই পুজোটা না, ঢুকতে দেবে না। ওই হ্যাঁ, রামকৃষ্ণদেবের পুজো চলছে, এইটাই। হ্যাঁ, স্যাটেলাইটে এইটাই দেখাচ্ছে। এই যে হ্যাঁ ঢুকছে, আর ঢুকতে এখন দেবে মনে হয় না। এই পুজোটা এখানে দেখা। চলো, কত মানুষ এখনো আছে। এখানে ওই যে দেখাচ্ছে, এখান থেকে বুঝতে পারি না, বোঝা যাচ্ছে না। এই বেলুড়ে তো ঢুকতে দিচ্ছে, ওই যে ফুলগুলো কি সুন্দর। দিনের আলো যদি দেখতাম কি ভালো হতো। যাবো, দাঁড়াও একটু, দাঁড়াও আমি একটুখানি, একটু দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াও একটু একটু, আমি 24 সেকেন্ড। না না না, কেন হয়ে যাবে। রাত্রিবেলাও ভালো লাগছে, রাত না মানে সন্ধ্যেবেলাও ভালো লাগছে। লাইট দিয়েছে তো চারিদিকে, বেশ ভালো লাগছে। কিন্তু এও আর একটা সৌন্দর্য। আর এই যে চাঁদ ভালো লাগছে। ভিতরে মনে হচ্ছে ফোনের অ্যালাউ নেই, জানি না, অফ করে দিচ্ছি এখন। মোটে ভিতরে ভিতরে গেছিলাম, একটু বসেছিলাম, প্রার্থনা হচ্ছে ওখানে শুনলাম, তারপরে এখনই চলে যাচ্ছি।
ভিডিওটা আবার এখানে শেষ করছি, আবার কথা হবে পরের ভিডিওতে। চলো টাটা। হ্যাঁ অনেক সত্যি অনেক ভাগ্য করে এই আরতিটা দেখতে পেলাম, গানটাও দেখতে পেলাম। আর এই টিনা একটা তুলে দে সামনে দাঁড়া এবং আরো দিকে যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবে। চলো বন্ধুরা, স্বর্গীয় পরিবেশ, আর ভিতর থেকে তো বাইরে পুরো আসতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন থেকে যাই ভিতরে, কিন্তু ফিরতে হবে বাড়িতে। এই আরতি